ভাইজান, উফ বাবা রে, তুমি একজনকে বাঁচাবে তো, আরো তিনজনকে মানুষ নিয়ে যে গর্তে নামবে, তুমি কি বলছো? আমি যে তুমি একজনকে নিয়ে গর্তে নাম, তুমি একজনকে নিয়ে বাঁচাবে তো, আর দুজন মানুষকে নিয়ে গর্তে নামছে, তুমি কি একা তুমি কি করবা? একের লাঠি দশের বোঝা, আসমান আর জমি তৈরি তফাৎ। বুঝলেন তো? ভুল ভাই বুঝবেন না আপনারা, আমার সম্বন্ধে আপনারা জানেন না, খামোখাই ভুল বলবেন। দেখেন, আপনি আমাকে তো, এই যে আপনি আমাকে কথা বলে, আমি তো আপনাকে ছোটো বড় কথা বলতে পারতাম, কিন্তু ভাই না, আমরা ওই লাইফের ছেলে নয়। আমি এফএস আনারুল মিডিয়া ভাইজান, আমি ওই লাইফে আলোচনা করি না। কেনে আমি ফুরফুরার আশেপাশে সমস্ত জায়গায় ঘোরাফোরা করি, সবাই জানে যে এফএস আনারুল মিডিয়া ভাই কীরকম। কেন আমি ভাই সবসময় মানুষের মানুষের কাছে বাস্তবতা তুলে ধরি। এই যে আপনাদের কাছে আলোচনা করছি, দেখো ভাই, আমি ঘরের ভিতর আছি, ছাদের নিচে আছি, উপরে ছাদ আছে, আল্লাহকে সাক্ষী রেখে করছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি ভাইজান, আমি কোনো রাজনীতি করি না, আল্লাহর কসম করে বলছি, রাজনীতি করি না, আমি কোনো রাজনীতিকে সাপোর্টও করি না, আর আমি কারো বদনাম করি না। আমি চাই মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি, যতটা আল্লাহ পাক ক্ষুদ্র জ্ঞান দিয়েছে সেটা নিয়ে মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি। অনেক ভাইয়েরা আমার জন্য দোয়া করে, আর আমাকে তো এমনিতে মানুষ অনেক ফোন করে, তারা আমাকে দোয়া করার জন্য, তারা আমার সাথে কথা বলার জন্য, কি তারা আমাকে বলে আপনি কেমন আছেন ভাই, দোয়া করবেন। নিশ্চয়ই তাহলে মানুষের সাথে ভালো ব্যবহার করেছি বলে আজ বলে নয়, আমি আজ থেকে নেই, ঘোরাঘুরি যাবে থেকে আমার একটা চ্যানেল নয় ভাইজান। আমি তো এই চ্যানেলে কোরআন হাদিস থেকে আলোচনা করছি, তো এরপরে আমার আরও চ্যানেল আছে, সেগুলো কি জলসা আলাদা, ওগুলো হলো আলাদা চ্যানেল, ইসলামিক চ্যানেল। ভালো বুঝলেন তো? আপনি কমেন্ট করেছেন ভাই, আমি আপনাকে কোনো ছোটো বড়ো কথা বলতেও পারবো না, কেন সে শিক্ষা আমাদের নবী দেয়নি। আপনি একটা কমেন্ট করেছেন, দেখি আমি আপনাকে কিছু খারাপ ভাবছি ভাই, না মন খারাপ করছেন কেন? আপনি আলোচনা করছেন, আমি আপনার সঙ্গে ঠিক আলোচনা করছি ভাই, মন খারাপের জন্য নয়। হাই আল্লাহ গো, আপনি যে কমেন্টটা করেছেন না, এই কমেন্টটা দেখে আমার মাথা গরম হয়ে গেছে ভাইজান। এই যে বললেন ভাইজান, আরে ভাইজান রাজনীতির কথা বলে না, কি রাজনীতির কথা বলে তোমরা জানো না, কে করে না করে? আমি আপনাদেরকে বলছি, আবার সেদিকে ভাইজান জলসা রাজনীতি আমি একবারও বলিনি, আমি সব কথাই বলি না। আমি বলি যারা রাজনীতি, যারা দেখেন আজ থেকে যে, আমি বুঝতে পেরেছি আপনি বড়, আমার থেকে বড় বড় মহাদেশ, আল্লাহ পাক যেন আপনার যেন আরও উচ্চ মাকাম যেন আল্লাহ পাক আপনার বুলন করে দেয়, আমি দোয়া করছি আপনার জন্য। আমি একটা মুসলমানের ঘরের সন্তান, আমি মোহাম্মদ আনারুল হোসেন, আমি আমার চ্যানেলের মাধ্যমে এই ভাইজানের জন্য দোয়া করছি। কী তার নাম? আইএসএ বাংলার নিউজ। আমি আপনার জন্য দোয়া করছি, আল্লাহ পাক যেন আপনাকে ঠিক রাস্তা যেন পৌঁছে দেয়, যে উদ্দেশ্যে আপনি যে লাইনে এসেছেন, আল্লাহ পাক যেন আপনার উচ্চ মাকামটাকে আল্লাহ বাড়িয়ে দেয়, আর আপনি যে উদ্দেশ্যে এসেছেন চ্যালেঞ্জটাকে নিয়ে, আল্লাহ পাক যেন আপনার মনের আশা পূরণ করে দেয়। আর কিছু দোয়া চাইবো? কেন বুঝি দেখেন, আমি আসেন আপনাদেরকে একটা কথা বলি, আমি যেহেতু ভাই একটা কথা মনে রাখবেন, আজ থেকে প্রায় 15-20 বছর ধরে, 15-20 বছর আগেকার মানুষ জলসার মধ্যে মানুষ আলোচনা শুনতো, কোরআন হাদিস থেকে আলোচনা শুনতো, প্লাস দিন শরীয়তের আলোচনা করতো, কোরআন হাদিস ইজমা কিয়াস দিয়ে তারা ভালো করে বুঝবেন ভাইজান। আমরা দেখেন, কোরআন না মানলে হাদিস, হাদিস না মানলে ইজমা কিয়াস থেকে মানুষকে বোঝানো হয়, ভালো বুঝলেন তো? আজ থেকে 20 বছর আগে ভাই, আমি আমার আব্বাদের কথা বলছি, কি আমার যারা দাদা ভাই, আপনি কমেন্ট করেছেন, আলহামদুলিল্লাহ, আমি আপনার কথা ভাই আমি বিশ্বাস করি ভাইজান, যেহেতু ভাই আপনারা